সকালের আকাশটা সেদিন অন্যরকম ছিল। সূর্যটা যেন একটু বেশি আগ্রহ নিয়ে উঠেছিল, আর হাওয়ার মাঝে ছিল এক ধরনের শান্ত, ছায়াময় কোমলতা। আমি যথারীতি আমার স্কুলের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে রওনা দিলাম। মা প্রতিদিনের মতো পিঠে হাতে দিয়ে বললেন, সতর্ক থাকিস, রাস্তা ভালো করে পার হবি। আমি হেসে বললাম, ঠিক আছে মা। কিন্তু আমি কি জানতাম যে, আজকের দিনটা আমার জীবনের স্মৃতির পাতায় স্থায়ীভাবে জায়গা করে নেবে। আমার স্কুলটি বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। আমি প্রতিদিন হেঁটেই যাই। সেই হাঁটার পথেই দেখা মেলে ছোট ছোট দোকান, ফলের গাড়ি, বাচ্চাদের খেলা আর ব্যস্ত মানুষজনের। তবে সেদিন যখন রাস্তার মাঝামাঝি পৌঁছালাম, একটা অদ্ভুত আওয়াজে আমার মনোযোগ চলে গেল। এক ধরনের করুণ কুকুরের ঘেউ ঘেউ। আমি একটু থেমে গেলাম, চারিদিকে তাকালাম। রাস্তার পাশের ডাস্টবিনের কোণে একটা ছোট্ট কুকুরছানা বসে কাঁপছিল। তার গায়ে কাদা, চোখে ভয়, আর ক্ষুধায় কাঁদছিল সে। প্রথমে একটু ভয় পেয়েছিলাম। কুকুর মানেই তো অনেকের মাথায় আঁচড় কামড়ের চিন্তা আসে। কিন্তু ওর চেহারাটা দেখে আমার মায়া লাগলো। ধীরে ধীরে ওর দিকে এগিয়ে গেলাম। প্রথমে ও একটু পিছিয়ে গিয়ে গড়িয়ে বসে গেল। কিন্তু আমি পিঠের ব্যাগ থেকে পিঠেটা বের করে ওর সামনে ধরতেই ওর চোখ দুটো জ্বলে উঠল। মনে হলো, কেউ ওকে অনেক দিন পর একটু খাবার দিয়েছে। আমি ব্যাগের ভিতর থেকে পানির বোতল বের করে একটু ঢেলে দিলাম পাশেই। কুকুরছানাটা কাঁপতে কাঁপতে কাছে এসে খেতে লাগলো। সেই দৃশ্য দেখে মনে হচ্ছিল, ও যেন বলছে, ধন্যবাদ, তুমি আমার বাঁচার আশা জাগালে। কিছুটা সময় ওর পাশে বসে ওর গায়ে হাত বুলিয়ে দিলাম। ও একদম চুপচাপ হয়ে পড়ল, যেন এই ছোঁয়াটার অপেক্ষাতেই ছিল। আমি বুঝতে পারছিলাম, এবার আমাকে স্কুলে যেতে হবে। সময় হয়ে গেছে। কিন্তু মনটা পড়ে রইল সেই কুকুরছানাটার কাছে। মনে হচ্ছিল, ওকে রেখে যাওয়া মানে ওকে আবার একা ফেলে যাওয়া। আমার হাতে তেমন কিছু ছিল না তখন, শুধু একটা খালি কাগজ আর কলম। আমি পাশে থাকা এক ফলওয়ালাকে বললাম, ভাইয়া, দয়া করে এই কুকুরটা যদি থাকে এখানে, আপনি একটু দেখে রাখবেন। ফলওয়ালাটি হেসে বললেন, আচ্ছা, ছোট্ট বাবু, আমি দেখি। আমি স্কুলে পৌঁছালাম একটু দেরি করেই। গেটের কাছে দাঁড়িয়ে থাকা দারোয়ান কাকা বললেন, আজ দেরি কেন? আমি মুচকি হেসে বললাম, রাস্তায় একজন নতুন বন্ধুর সঙ্গে দেখা হলো, একটু সময় কাটল। তিনি কিছুই বুঝলেন না, আমিও বুঝিয়ে বললাম না। ক্লাসে ঢুকে পড়লাম, কিন্তু মনটা বারবার ফিরে যাচ্ছিল সেই ছোট্ট কুকুরটার কাছে। বাংলা ক্লাসে কবিতা পড়া হচ্ছিল, মায়ার বন্ধনে বাঁধা প্রাণী মাত্রই ভাই ভাই। কবিতার এই লাইনটা যেন আমার হৃদয় আরো বেশি করে বেজে উঠল। আমার মনে হচ্ছিল, আমি যদি সত্যিই মায়া অনুভব করি, তবে কি কেবল একটুখানি খাবার দেওয়াই যথেষ্ট? টিফিনের সময় বন্ধুরা গল্পে মেতে উঠেছে। আমি চুপচাপ এক কোণে বসে ব্যাগ থেকে বাকিটা খাবার বের করলাম। আমার এক বন্ধু জিজ্ঞেস করল, তুই আজ এত চুপচাপ কেন? আমি ধীরে ধীরে ঘটনাটা বললাম। সে বলল, ওরে নিয়ে এসে স্কুলে পেছনের বাগানে রেখে দে না। আমাদের তো খেলার মাঠের পাশে একটা পুরনো কুঁড়েঘর আছে, ওখানে থাকলে অসুবিধা হবে না। এই প্রস্তাবটা মাথায় ঢুকতেই আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম। স্কুল ছুটির পর দৌড়ে আবার সেই জায়গায় গেলাম। কুকুরটা তখনও বসেছিল, অপেক্ষায়। আমি যেন ওর চোখে চিনে ফেললাম একটা হাসি। আমি ওকে কোলে নিয়ে স্কুলে ফিরলাম, যদিও একটু লজ্জা করছিল। কেউ কিছু বললে কি বলবো ভাবছিলাম, কিন্তু অবাক হয়ে দেখলাম, আমাদের ক্লাসের অনেকেই আগ্রহ নিয়ে এগিয়ে এল। কেউ খাবার দিল, কেউ পানি, কেউ আবার ওর জন্য একটা ছোট্ট তোয়ালে এনে দিল। ওই কুঁড়েঘরটা এখন ওর নতুন ঠিকানা। আমরা ওর নাম দিলাম বন্ধু। ও যেন সত্যিই আমাদের বন্ধু হয়ে উঠল। রোজ সকালের হাঁটাটা আরো আনন্দময় হয়ে উঠল, কারণ জানতাম, বন্ধু অপেক্ষা করে থাকবে স্কুলের পাশে। শিক্ষক শিক্ষিকারাও ওর মায় পড়ে গিয়েছিলেন। কেউ কেউ বলতেন, এই ছোট্ট প্রাণীটাকে দেখে প্রতিদিন নতুন প্রাণ পাই। দিন চলতে লাগলো। বন্ধু এখন আমাদের স্কুলের অংশ হয়ে গেছে। পরীক্ষার আগে সে ক্লাসরুমের জানালার পাশে বসে থাকত, টিফিনে আমাদের সঙ্গে খেলত, আর স্কুল ছুটির সময় সবাই মিলে ওকে বিদায় জানিয়ে বাড়ি ফিরতাম। আমার মনে হয়, এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, প্রকৃত শিক্ষা শুধু বইয়ের পাতায় নয়, হৃদয়ের গভীরতায়। সেই কুকুরটির সঙ্গে দেখা পাওয়া ছিল যেন আমার জীবনের এক গুরুত্বপূর্ণ শিক্ষা। ছোট্ট প্রাণীটির প্রতি সহানুভূতি, মমতা ও ভালোবাসা আমাকে শিখিয়েছে, আমরা যদি একটু খেয়াল রাখি, তাহলে আমাদের চারপাশের জগৎটা আরো সুন্দর হতে পারে।
আজও যখন আমি সেই স্কুলের পাশ দিয়ে হাঁটি, তখন মনে পড়ে যায় সেই দিনটার কথা। বন্ধু এখন বড় হয়েছে, শক্তপোক্ত হয়েছে। ওর চোখে এখন আর ভয় নেই, আছে আত্মবিশ্বাস। কারণ ও জানে, এই পৃথিবীতে কেউ একজন ওকে ভালোবেসেছিল। এই গল্পটি একটি সাধারণ দিনের অসাধারণ রূপান্তরের গল্প। একটি স্কুলে যাওয়ার পথ, একটি ছোট্ট কুকুরছানা, আর একটি কিশোরের মমতা মিলিয়ে গড়ে উঠেছে এক অনন্য অভিজ্ঞতা।